কি ভাবছো? তোমাদেরকে এসব কি দেখাচ্ছি? গরু বাছুর, ফাঁকা রাস্তা, পুকুর, মাটির বাড়ি, ধানের ক্ষেত। দাঁড়াও দাঁড়াও, এই সমস্ত কিছুর কাহিনী আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখতেই পাচ্ছেন সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সাথে আছে আমার মা। আমি আর আমার মা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাব সেটাও বলছি আস্তে আস্তে। আমার বাবার বাড়ির কাছে সব থেকে যে স্টেশনটা পড়ে সেই স্টেশনে চলে এসেছি। কেউ জানলে বলো তো এটা কোন স্টেশন। আর তারপরেই আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। আর তারপর চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মানে মুর্শিদাবাদ স্টেশন। আর তারপর এখানে টোটো ধরে চলে গেছিলাম মুর্শিদাবাদ সদরঘাট। আর একটু আগে এলেই জানো তো স্টিমারটা আমরা পেয়ে যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত স্টিমারটা পাইনি, তাই আমাদেরকে নৌকো করেই যেতে হয়েছিল। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, মানে নৌকোটা ওই পার থেকে এই পারে আসলে তবেই আমরা যেতে পারবো। আর দেখো, এটা প্রায় মাঝগঙ্গার একটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করেছি। কীরকম সুন্দর লাগছে তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে। আর তারপরেই উঠে পড়ি অটোতে। আর এখন আমরা চলে যাব একেবারে ডাইরেক্ট যেখানে যাব সেইখানে। তো এবার চলো বলি কোথায় এসেছি। এটা হচ্ছে রাঢ় এলাকা, মানে রাঢ় এলাকার একটা নির্দিষ্ট গ্রামে আমরা যাব, যে গ্রামের নাম ইটোর। এখানকার মানুষের জীবনটাই এরকম যে গরু বাছুর, পুকুর, ধানের জমি এসব নিয়েই কাটে। আর সত্যি কথা বলতে অসম্ভব সুন্দরও লাগে দেখতে, কিন্তু ওখানে যারা থাকে তাদের কীরকম লাগে সেটা বলতে পারবো না। কিন্তু আমরা যখন কিছুদিন পর একদিন যাই তখন ভীষণ সুন্দর লাগে। আর তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে চেঞ্জও করে নিয়েছি। আর আজকে অনেকদিন পর শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন প্রায় বিকেলবেলা, আর এখন আমি আর আমার মামি মিলে পারছিলাম পেয়ারা। 3টে পেয়ারা পেরেছি, আরও পারবো। আর এই ডালটাকে দেখো, একটাও পাতা নেই, অথচ কতগুলো পেয়ারা। আর এই গাছটার পেয়ারাটা ভীষণ টেস্টিও ছিল খেতে। আর এই হচ্ছে আমার দাদুর পুরো বাড়িটা। এই পাশে রয়েছে খড়ের পালা, আর তারপরে খড় কাটার জন্য একটা মেশিন বসানো আছে। আর ওই দিকের গরুগুলো দেখছো, ওগুলো হচ্ছে আমার দাদুদের। আর এই হচ্ছে বেরোনোর রাস্তা। আর ওই সামনে একটা মাটির 3তলা বাড়ি দেখতে পাচ্ছ। দেখে বুঝতেই পারা যাবে না যে এটা মাটির বাড়ি, কারণ এক একটা বাড়ি এত সুন্দর করে রং করা থাকে আর অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর এই সাইডটা হচ্ছে আমার দাদুর বাড়ি। আমাদের দাদুদেরও আগে মাটির বাড়ি ছিল, কিন্তু এখন আর সেটা নেই। আর এটা হচ্ছে ছাদে গেছিলাম আমি, আর তারপর চারি সাইডের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগছে ওই সামনেটা। এই দেখো, এই পাশে আর একটা মাটির বাড়ি। এখানে বিভিন্ন টাইপসের মাটির বাড়ি আছে, মানে কারো 1তলা, 2তলা, 3তলা। বেশিরভাগ বাড়ি 2তলা। ওটা যেটা দেখলে ওটা 3তলা, এটা যেমন 2তলা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। অনেক সুন্দর জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বাড়ির সামনেটা। বর্ষাকাল তো পুরো জমি রাস্তা সব জলে ভরে গেছে। আর বর্ষাকালে যেহেতু মাটি, চারিদিকটা বেশিরভাগই মাটির এলাকা, সেহেতু বর্ষাকালে একটু পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যায়। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। দেখো কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে। তা আমি মামিকে জিজ্ঞেস করলাম, তুমি পুজো করবে? তো বললো হ্যাঁ। তো আমি বললাম যে আমি ফুলগুলো তুলছি। আর এখানে আমি ফুল তুলছিলাম, আর আমার ভাই আমার ক্যামেরাটা ধরেছিল। এখানে থাকে আমার দাদু, দিদা, মামা, মামি, আর একটা দাদা, একটা ভাই। আর দেখো কতগুলো নয়নতারা ফুল ফুটেছে। আর এই গাছটা দেখো কি কতটা ফুল ফুটেছে। আর ফুলটা যে কি অসম্ভব সুন্দর, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলটা, মনে হচ্ছে না যেন নীল কালারের গোলাপ। তো এক এক করে এখানেও আমি অনেকগুলো ফুল তুলেছিলাম। আর এই ফুলগুলোই পুরো ঝুড়িটাকে আমার ভর্তি করে দিয়েছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তারপর ফুল তুলে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলাতে আবার পরের দিন বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। আর এই যে লঞ্চটিকে দেখছো, এটা অ্যাকচুয়ালি বড় গাড়ি যাওয়া আসা করার জন্য, তবে মানুষও চাইলে চাপতে পারে। আর আমরা কিন্তু দুবারই নৌকোতেই যাওয়া আসা করেছিলাম, কারণ স্টিমার বা লঞ্চে কোনোটাই চাপার মতো সৌভাগ্য আমাদের হয়নি। আর তারপর এই যে
চলে এসেছিলাম স্টেশনে। তো বেশ কিছুক্ষণ সময় ছিল, তো আমরা পুরো প্ল্যাটফর্মটা ঘুরে আসছিলাম। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনটা আসে, আর ট্রেনে চাপলে আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।